ভবানীপুরে তিনি বিএলএ তিনি মিটিং করছিলেন এবং তারপরে বিভিন্ন প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে পরীক্ষা পর্ব মিটলেই লালবাজার অভিযান করা হবে। তার কারণ হচ্ছে এখানে দুষ্কৃতীদেরকে যেভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে, বারবার ধরে বলার পরেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এবং যারা খাকুলিয়া গোলপার্কের মতো জায়গাতে যারা অপরাধী তারা বাদে জামিন হয়ে যাচ্ছে, তার কারণ পুলিশ এরা শাসক দলের সঙ্গে যুক্ত বলে ব্যবস্থা নিচ্ছে। দেখুন, কলকাতা শহর সারা ভারতবর্ষের মধ্যে নিরাপদতম শহর, এবং সেই আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে কলকাতা শহর পশ্চিমবঙ্গ ভারতের কাছে একটা মরুদ্যান। কারণ অন্যান্য রাজ্য, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষত যে পরিমাণ আইন শৃঙ্খলার অবনতি হয়ে আছে তাতে বিজেপি নেতাদের মুখে বড় বড় কথা শোভা পায় না। যখন সিপিএম ছিল তখন লালবাজারের পাশে, রাইটার্সের পাশে, তখন বউবাজারে রশিদ খানের আরডিএক্স বোঝাই বাড়ি বিস্ফোরণে বাংলার বৃহত্তম সন্ত্রাসবাদী কাজ, বৃহত্তম বিস্ফোরণ হয়েছিল, শতাধিক হতাহত। এরপরে মার্কিন তথ্য কেন্দ্রের সামনে জঙ্গি হামলা থেকে শুরু করে একের পর এক মন্ত্রীর বাড়িতে বোমাবাজি, বামফ্রন্টে আর আত্মীয় মারা গেলেন। অভিযোগ সিপিএম মেরেছিল আরএসপির বাড়িতে। বিজেপির রাজ্যগুলো দেখুন, এখানে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সংবেদনশীল সরকার, পুলিশ সঙ্গে সঙ্গে ধর পাকড় যা যা করার করণীয়, ওনাদের ইস্যু নেই। তাই এই ধরনের নাটক করা, গোলমাল ছবি তোলার জন্য এইসব কর্মসূচির কথা বলছেন। তার কারণ হচ্ছে ওরা একটুখানি নাটক করতে চান। তার কারণ কোনো যুক্তিতেই তো লালবাজার অভিযানটা হতে পারে না। তার কারণ কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ গোটা ভারতবর্ষে ব্যতিক্রম, কারণ এখানে ভালো কাজ হচ্ছে এবং আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত আছে। কোথাও কোনো বিচ্ছিন্ন অপরাধ হলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলো বা অন্য রাজ্যে তো সেগুলো দেখা যাচ্ছে না। ফলে এখন ভোটের আগে মরিয়া হয়ে গেছেন, মানুষের সঙ্গে জনবিচ্ছিন্ন বিজেপি। উন্নয়নে বাংলার বিরোধী, বাংলার ভাষা, বাংলা মনীষী, বাংলা বলা, অন্য রাজ্যে কাজ করতে যাওয়া লোকদের খুন করা, এসব থেকে নজর ঘোরাতে কলকাতায় নাটক করার জন্য ওই লালবাজারের সরু রাস্তা, লালবাজারের সামনে 300 লোক থাকলে দেখলে মনে হয় অমুক, সেইখানে নাটক করতে যাবেন ছবি তুলতে। উনি বলছেন যে নন্দীগ্রামে হারিয়েছি, ওখানে অনেক গুন্ডা ছিল, ভবানীপুরেও খারাপ, এখানে ওদের অনেক গুন্ডা আছে, কিন্তু কোথাও নির্বাচনের গুন্ডারা চলতে দেবো না। এইসব কথাগুলো বহুদিন ধরে শুনে আসছি। 2021 সালে আবকি বার 200 পার, 77-এ শেষ, এখন কমে 60। 23 সালে শুনলাম নাকি সব জেলা পরিষদ দখল হবে, একটা জেলা পরিষদ বিজেপি জেতেন। 24-এ শুনলাম বাংলায় নাকি লোকসভার সিট বেড়ে যাবে বিজেপি, কমে গেল, তৃণমূল বেড়েছে। ফলে এদের এই সব ভবিষ্যৎবাণী ধরে ধরে পার্টি ফ্লপ ভবিষ্যৎবাণী করে করে একটা পার্টি চলছে। তো এই ধরনের কোনো কথা নেই। ভবানীপুরে আগের বারের থেকে বেশি ব্যবধানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আবার জিতবেন, এবং নন্দীগ্রামে গতবার যেটা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে লোডশেডিং করে ফল পাল্টে এখন মামলা বিচারাধীন, এবার নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয়ী হয়ে উঠে আসবেন বিধানসভায়। আরেকটা জিনিস হচ্ছে, উল্লেখ করেছেন যে হুমায়ুনের প্রসঙ্গের কথা, যে এর আগে 3 দিন দেখতে পাওয়া গেল যে জাতীয় সড়ক অবরোধ করে কি বলা এদের জন্য গন্ডগোল হলো। এরা আসলে বিশেষ সম্প্রদায়ের লোক বলেই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকার নেয়। দেখুন, সরকার অত্যন্ত সহিষ্ণুতা এবং সংবেদনশীলতার সঙ্গে গণতান্ত্রিক পরিবেশটা অব্যাহত রেখে বিরোধীদের সুযোগ দেয়। এখন কেউ যদি সেই সুযোগের অপব্যবহার করে, তাহলে অন্তত যতখানি সময় দেয়া পুলিশ প্রশাসনের পক্ষে, যেটা পুলিশ প্রশাসন দেন সেইটুকু দেবেন। বাকিটা আমরা তো এরকম ভাবে করতে পারি না যে শুভেন্দু অধিকারী জেনে রাখুক বা একটু মনে করুক যে দিল্লির বুকে ভারতবর্ষের সোনাজয়ী কুস্তিগিররা ধর্নায় বসেছে কারণ বিজেপির এমপি শ্লীলতাহানি করেছে।
ব্রিজভূষণ ব্রিজভূষণ বসে আছে নরেন্দ্র মোদী আর অমিত শাহর সঙ্গে, আর অমিত শাহ পুলিশ গিয়ে সোনার মেয়েদের পিটিয়ে তুলে দিচ্ছে, ওই গণতন্ত্রটা হয় না। ফলে নিশ্চিতভাবে পুলিশ জানে কতক্ষণ কি, তারপর কি করতে হবে, এগুলো পশ্চিমবঙ্গের পুলিশ জানে। আমি বলছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এভাবে হুমায়ুনরা কিভাবে রাস্তা বন্ধ করে বাইক করে করতে পারে? এগুলো তো ওদের মদতেই হচ্ছে। হুমায়ুন কবির কে? হুমায়ুন কবির তো বিজেপির বি টিম, বিজেপির সি টিম। এ তো হুমায়ুন কবিরদের দিয়েই করানো হচ্ছে। পরীক্ষার সময় রাস্তাঘাট ডিস্টার্ব করা, অশান্তি, ধর্মের নাম দিয়ে ভেদাভেদকারী, একদিকে বিজেপি থেকে উগ্র হিন্দুত্ব, আর ও পাশে কিছু উগ্র মুসলিম কথাবার্তা বলা, যাতে কিছু লোককে বিভ্রান্ত করে দেয়া যায়। এই হুমায়ুন কবির কে? শুভেন্দু অধিকারী তখনও বিজেপিতে আসেননি। তখন হুমায়ুন কবির, শুভেন্দু অধিকারী গেছেন 20 সালে, হুমায়ুন কবির 19 সালে বিজেপির লোকসভার প্রার্থী। আরে বিজেপিতে শুভেন্দু সিনিয়র নেতা হুমায়ুন কবির, বিজেপিতে হুমায়ুন কবির শুভেন্দু সিনিয়র, তো তাকেই আবার বিজেপি নামিয়েছে ঘুরপথে। পুরুলিয়ার প্রসঙ্গে বিরোধী থেকে তিনি বলেছেন এসব করে কোনো লাভ নেই, হিন্দু ভোট এবারে ভাগ হবে না, ভারত মাতা দিয়ে শুরু করি, ভারত মাতা দিয়ে শেষ করি, হিন্দুরা নিজেদের বাঁচানোর জন্য বিজেপিকে ভোট দেবে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান থেকে সব ধর্ম একসঙ্গে সার্বিক উন্নয়ন, সম্প্রীতি, সংহতি, শান্তির জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরই ভোট দেবেন। বিজেপি হিন্দুত্বের এজেন্সি নিয়ে বসে নেই। আর অর্ধেক তো গেছে সব দলবদলু, কে তৃণমূল থেকে, কে সিপিএম থেকে, কে অমুক জায়গা থেকে। এই তো দলবদলু হাইজ্যাকারদের হাতে বিজেপি দোল খাচ্ছে। তাদের কাছ থেকে হিন্দুত্ব শিখবো? আমাদের হিন্দুত্ব মা, ঠাকুমা, দিদিমার কাছ থেকে শেখা, ঠাকুর দেবতার পুজো সেখান থেকে শেখা। আমরা জন্মসূত্রে হিন্দু, কেউ জন্মসূত্রে মুসলিম, কেউ জন্মসূত্রে খ্রিস্টান, কেউ জন্মসূত্রে বৌদ্ধ, কিন্তু অন্য ধর্মকে শ্রদ্ধা করি, সবাই মিলে যুগ যুগ ধরে একসঙ্গে আছি। শ্রী চৈতন্য দেব থেকে ঠাকুর রামকৃষ্ণ দেব, তাদের হিন্দুত্বের যে ব্যাখ্যা, সেটাই এখনো বিজেপি শিখে উঠতে পারলো না। তারা কি বুঝবে সবের? আমার একটি কোশ্চেন, আজকে গোলপার্কে কাকুলিয়া কাণ্ডে যে ঘটনা ঘটেছিল, 23 জনের মধ্যে 17 জনকে জামিন দিয়ে দিল, তাদেরকে পুলিশ অস্ত্র আইন আছে, তার সত্ত্বেও জামিন দিল, তো সোনাপাপু এখনো অধরা। কি বলবেন? কিছুই বলবো না। তার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ একটা ইনসিডেন্ট, এবং সেটা পুলিশ অ্যারেস্ট করেছে, কোর্টের বিষয়, একটা আইনের প্রসেস। তো সেইটা এখন কার কার, সিপিএম বা বিজেপির কার উপর রাগ আছে তাদেরকেই ধরতে হবে, এরকম তো কোথাও লেখা নেই। যেটা আইনে আছে, আইনে চলছে, সেগুলো চলছে। আর যদি কেউ না ধরা পড়ে থাকে, পুলিশ খুঁজছে। অতীতেও তো এরকম ছিল। তো তারপরে তো যখন ধরা পড়েছে, তারা তো দেখেছেন যে যা হচ্ছে আইনের ব্যবস্থার মধ্যে হচ্ছে।